পরিস্থিতি কিভাবে আমাদের রাজ্যে প্রভাব ফেলতে পারে সেই নিয়ে নানান আলোচনা জল্পনা চলছে। আর তার মধ্যেই আপনাদের তথ্য দিই যে দেখুন, আমাদের সীমান্তবর্তী এলাকায় গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে, যারা নেপালের জেল ভাঙা দুষ্কৃতী। বাংলায় ঢোকার চেষ্টা করে তারা। পানি ট্যাঙ্কিতে 3 নেপালি দুষ্কৃতীকে গ্রেফতার করলো এসএসবি। এখনো পর্যন্ত ভারত নেপাল সীমান্ত থেকে 35 জন গ্রেফতার। উত্তরপ্রদেশের সীমান্তও আছে, সেখান থেকেও 22 জনকে গ্রেফতার করা হয়েছে। বিহার থেকেও গ্রেফতার 10 জন। আমাদের সঙ্গে সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি এই নিয়ে বিস্তারিতভাবে জানাচ্ছেন। সুমন, এই ভয়টা হচ্ছিল যে অবাধ যেহেতু সীমান্ত আমাদের এই দুই দেশের মধ্যে, কিছু হয়তো আঁচ পড়তে পারে। শেষমেশ এই একের পর এক গ্রেফতারি, এটা অত্যন্ত সতর্কতা, নিরাপত্তা রক্ষীরা সতর্ক বলেই হয়তো এটা সম্ভব হয়েছে। কি তথ্য উঠে আসছে? দেখো আইত্রি, সশস্ত্র সীমাবল জানাচ্ছে যে সংখ্যাটা এখনই 35 এবং সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার কারণ তুমি জানো, সিকিম, বিহার, ইউপি, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ এতগুলো রাজ্যের সাথে কিন্তু নেপাল বর্ডার শেয়ার করে এবং নেপালের জলেশ্বর জেল থেকে প্রায় 550 জন জঙ্গি তারা কিন্তু জেল ভেঙে পালিয়ে গিয়েছেন এই অরাজক নেপালের সুবিধে নিয়ে, এবং তারা কিন্তু নেপাল ছেড়ে ক্রমাগত ভারতে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউপি সীমান্ত থেকে